গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে প্রতিনিয়ত নেশা জাতীয় সামগ্রী উদ্ধারের ঘটনা সামনে আসছে। এই ঘটনাগুলো আক্ষরিক অর্থেই কথিত নেশা মুক্ত রাজ্য গঠনের দাবির সামনে প্রশ্ন তৈরি করছে। এবার তেলিয়ামুড়াতে নিয়মিত ভেহিকেল চেকিং এর সময় গামাইবাড়ি এলাকায় সন্দেহভাজন TR01 TV0637 নম্বরের একটা ইকো গাড়ি আটক করে তল্লাশি করলে গাড়িতে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালককে আটক করা হয়েছে এবং ঘটনা তদন্ত চলছে। বাজার মূল্যের হিসেব বলতে গিয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে আটককৃত বিলেতি মদের আনুমানিক মূল্য 30 থেকে 40 হাজার টাকা হতে পারে। স্যার আজকে মূলত কি করলেন? আজকে বিকালে 5-4টায় আমরা সেশন ভেহিকেল চেকিংয়ে যাই। গাওয়াইবাড়ি এলাকাতে আমার স্টাফ নিয়ে ভেহিকেল চেকিংয়ে যাই। এখানে ভেহিকেল চেক করার সময় একটি গাড়ি আমরা আটক করি। গাড়িতে প্রচুর পরিমাণে ইলিগাল ফরেন লিগার ছিল, সেগুলি আমরা সিজ করে থানাতে নিয়ে আসি। গাড়ির নাম্বার কি গাড়ি ছিল এটা? গাড়ির ইকো গাড়ি। আটক কি কেউ হয়েছে? হ্যাঁ, কাউকে কি আটক করেছেন এই বিষয়ে? ড্রাইভারকে আটক করেছি। কিছু কি জানা গেছে নি কই থেকে কই নিয়ে যাবো কিছু? দিলে আমরা নিচে তৈরি নিয়ে যাবো। আমার তো জানি না, মালিকে মাল দিয়ে দিয়েছে, আমি গাড়িতে নিয়ে যাবো। কি পরিমাণ ফরেন লিকার বাজার? পরিমাণ বলতে 9 পেটি আছে সিলভা 500 ml ক্যান, 40টা আছে আপনার ওই। যদিও পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে, তবে যখনই নেশা সামগ্রী আটক হওয়ার ঘটনা সামনে আসে তখনই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়, আদতে তদন্ত কাজ শেষ হবে তো? একই রকম ভাবে তেলিয়ামুড়ার এই মদ উদ্ধারের পরিপ্রেক্ষিতেও প্রশ্ন তৈরি হচ্ছে, পুলিশ মূল অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবে তো? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।